বুধবার শেষ দফার নির্বাচন শেষ হয়েছে, কিন্তু নির্বাচন শেষ হওয়ার পরে বুথ থেকে ডিসিআরসিতে ইভিএম আসার পথে তুমুল ঝড় বৃষ্টিতে সব পণ্ড হয়ে গেল। শেষ রাত অবধি একাধিক ডিসিআরসিতে ইভিএম জমা করতে লেগে যায় ভোট কর্মীদের। আর তারপরে বৃহস্পতিবার সকালে ডিসিআরসি থেকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার ঘেরাটোপে গণনা কেন্দ্রের স্ট্রং রুমে ইভিএম পাঠানো হয়। বর্তমানে সেখানে কড়া পাহারায় বন্দী জনতার রায়। আগামী কয়েকদিন এই স্ট্রং রুমেই বন্দী থাকবে জনতার রায়। দক্ষিণ চব্বিশ পরগনায় নিশ্ছিদ্র নিরাপত্তায় স্ট্রং রুমগুলিকে মুড়ে ফেলা হয়েছে। ভোট গ্রহণ মিটেছে, এবার রেজাল্টের পালা। ভোটের ফল ঘোষণার দিন পর্যন্ত এই স্ট্রং রুমগুলিতে থাকবে কড়া পাহারা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা 24 ঘন্টা নজর রাখছেন। নির্বাচন পরবর্তী এই পুরো প্রক্রিয়াকে স্বচ্ছ ও সুরক্ষিত রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে বলে জানা গিয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনায় মোট 31টি আসন রয়েছে। 12টি ভোট গণনা কেন্দ্রে এই 31টি আসনের গণনা হবে। ফলে এই গণনা কেন্দ্রগুলিতে স্ট্রং রুম রয়েছে। বৃহস্পতিবার সকালে কুলতলি ভগবানচন্দ্র হাই স্কুলের ডিসিআরসি থেকে, কুলতলি বিধানসভার ও নিমপিট রামকৃষ্ণ বিদ্যাভবনের ডিসিআরসি থেকে জয়নগর বিধানসভার ইভিএম নিয়ে যাওয়া হয় যাদবপুর এপিসি পলিটেকনিক কলেজের গণনা কেন্দ্রে। এখানে বারুইপুর মহকুমার 7টা বিধানসভা জয়নগর, কুলতলি, বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, সোনারপুর উত্তর, সোনারপুর দক্ষিণ ও ভাঙড় বিধানসভার গণনা হবে। পোস্টাল ব্যালট সহ ইভিএম এবং ভিভিপ্যাট স্ক্রুটিনির সময় প্রার্থী এবং তাদের কাউন্টিং এজেন্টরা অনুমতি নিয়ে স্ট্রংরুম জোনে প্রবেশ করতে পারবেন। এই স্ট্রংরুমগুলির নিরাপত্তার ডাবল চেকের ব্যবস্থা করা হয়েছে। গণনা কেন্দ্রের ভিতরে নিরাপত্তায় মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। স্ট্রংরুমের গেট গালা দিয়ে সিল করা হয়েছে। নিয়মিত সিল চেক করবে কেন্দ্রীয় বাহিনী। মাঝে মধ্যে খোঁজ নেবেন সেই এরিয়ার সেক্টর অফিসার। স্ট্রংরুম কম্পাউন্ড অর্থাৎ যে কোনো গণনা কেন্দ্রের মেইন গেটের 200 মিটারের মধ্যে অবাঞ্ছিত কোনো ব্যক্তির প্রবেশ বা জমায়েত নিষিদ্ধ। নির্দিষ্ট পাস সহ কোনো প্রার্থীর কাউন্টিং এজেন্ট বা মুখ্য পোলিং এজেন্ট বাইরের সিসিটিভি মনিটরিং ইউনিট পর্যন্ত প্রবেশ করতে পারবেন। সোমবার সকাল থেকে গণনা শুরু হবে, আর কয়েক ঘন্টার মধ্যে উঠে আসবে জনতার রায় কোন দিকে। জয়নগর থেকে উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় রিপোর্ট, গাঙ্গেয় সুন্দরবন বার্তা।